গত 10/12/2024 শহীদ মতিউর রহমান সজীবের কবরের লাশ উত্তোলন করা হয়েছে। সেদিন আপনারা জানেন তাকে গুলিবিদ্ধ করার কারণে তার বুকে যে গুলি লেগেছে সেই গুলি কবরে পাওয়া গিয়েছে। আজকে শহীদ আব্দুল আজিজ রায়হান এবং শহীদ সাইফুল ইসলাম বাবলু, শহীদ সাইফুল ইসলাম, এই তিনজনের কবরের লাশ উত্তোলন করার কথা। আজকে এখানে আমাদের মাঝে রয়েছে মাননীয় এসিলেন্ট মহোদয় প্রশান্ত চক্রবর্তী এবং আমাদের এই মামলার আইউ জনাব মইনুল ইসলাম সাহেব সহ এবং প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, এলাকার শোকাহত জনগণ এবং শহীদ পরিবারের সদস্যবৃন্দ। আপনারা জানেন 2013 সালে শহীদ আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে একটি অন্যায় রায়ের প্রতিবাদে আমরা পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে শান্তিপূর্ণ মিছিলের উপরে নির্বিচারে গুলি করে আমাদের এই সমস্ত ভাইদেরকে হত্যা করেছিল। আমরা সেই দিন নিরুপায় হয়েছিলাম। আমাদের এই ভাইদের অসংখ্য লোক গুলিবিদ্ধ হয়েছে। তো সেই গুলিবিদ্ধ হওয়ার পরে আমরা সেদিন কোনো বিচার পাইনি। দুঃখের বিষয় হলো সত্য, সেই দিন এমন হচ্ছে যে আমাদের 7 জন ভাইকে গুলি করার পরে সব ভাইদেরকে জোরপূর্বক দাফন করতে চেয়েছিল, 7 জনকে জোরপূর্বক দাফন করে দিয়েছে। তার মধ্যে আব্দুল আজিজ রায়হান, যার কবর এখন খনন করা হচ্ছে, তিনিও ছিলেন। সেই দিন এই 7 জন লোকের জোরপূর্বক দাফন করার কারণে তাদেরকে সরকার অস্বীকার করছে, তারা তাদেরকে হত্যা করে নাই। আজ যে 3 জনকে পোস্টমর্টম করে হত্যা করা হয়েছে, দাফন করা হয়েছে, তাদেরকে দিয়ে একটা মামলা হয়েছে জামাত শিবিরের বিরুদ্ধে। শিবির জামাতের বিরুদ্ধে মিছিল করেছে এবং শিবির এবং জামাতের গোলাগুলিতে তাদের লোকগুলো মারা গিয়েছে। পুলিশ 223 রাউন্ড গুলি ব্যবহার করছে, এই মর্মে মামলা দিয়েছে। যেদিন প্রকাশ্যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা নেতা কর্মীদের, সেখানে আপনারা জানেন এই তৎকালীন সময়কার মেয়রের নির্দেশে এবং উপজেলা চেয়ারম্যান সাবেকের মিজানুর রহমান বাদলের নির্দেশে এবং প্রত্যক্ষ সহযোগিতায় আমাদের ভাইদের উপরে গুলি করা হয়েছে। আমরা সেই দিন মামলা করার সাহস পাইনি, এলাকাতে ছিলাম না। শহীদের পরিবারগুলো বছরের পর বছর এলাকা ছাড়ি বিভিন্ন জায়গায় পলাতক অবস্থায় ছিল। আজকে 5 আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয়ের পরে আমরা সেই মামলা দায়ের করি আজকে প্রতিকারের জন্য আপনাদের দ্বারস্থ হয়েছি। আপনারা জানেন এই যে সেদিন আমাদের কোনো অপরাধ ছিল না। আমরা যদি পুলিশকে গুলি করতাম বা পুলিশের বা আওয়ামী লীগের সাথে আমাদের কোনো গন্ডগোল হতো, সেদিন একটা লোকেরও তারা গ্রেপ্তার করতে পারেনি এবং জামাত শিবিরের লোক থেকে কোনো অস্ত্র উদ্ধার করতে পারেনি। 2013 সালের 14 ডিসেম্বর বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল শহীদ আব্দুল কাদের মোল্লাকে অন্যায়ভাবে শহীদ করার প্রতিবাদে কোম্পানিগঞ্জ উপজেলা চত্বরে আমাদের জামাত এবং শিবিরের যে ভাইদের শহীদ আব্দুল কাদের মোল্লা হত্যার প্রতিবাদে মিছিল হয়েছিল। সেখানে প্রশাসন এবং ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের লোকেরা নির্বিচারে আমাদের ভাইদের উপর গুলি করেছে। সেই গুলিবিদ্ধ হয়ে শহীদ আব্দুল আজিজ রায়হানের মাথার ঠুলি উড়ে গিয়েছিল। শহীদ মতিউর রহমানের সজীবের বুকে গুলিবিদ্ধ হয়েছে। তেমনিভাবে আমাদের অন্যান্য শহীদ ভাইদেরকেও গুলি করে তারা হত্যা করেছিল। আমরা দীর্ঘদিন হত্যা করার পরেও আমাদের ভাইদেরকে তারা এলাকায় থাকতে দেয় নাই। তারা নির্বিচারে এলাকার মানুষের উপর অবিচার, জুলুম, নির্যাতন তাদের চলমান ছিল। আমরা দীর্ঘদিন আমরা তাদের মিথ্যা হয়রানির কারণে আমরা বাড়ি ঘরে থাকতে পারি নাই। যার পরবর্তীতে 5 আগস্টে ছাত্র আন্দোলন গণ অভ্যুত্থানের পরে আমরা আবার আমাদের জনপদে ফিরে আসতে সক্ষম হয়েছি। তো আমরা চাচ্ছি যে এই হরতাল ফিরতে যারা ছিল, তৎকালীন মেয়র আব্দুল কাদের মির্জা, যুবলীগের সভাপতি মুন্না, এরপরে ছাত্রলীগের সভাপতি মুন্না, যুবলীগের সভাপতি রোমেল, মিন্টু, জাহিদ, কোসি, ফয়সাল ইত্যাদি আরো অনেক নামগুলো আছে। তো আমরা এই লোকগুলোর বিচার চাই।